আজকে বর্তমান সময়ে এসে বিশ্বের প্রান্তে প্রান্তে মুসলিমরা নির্যাতিত হচ্ছে, নিষ্পেষিত হচ্ছে, তারা বহুমুখী আগ্রাসনের শিকার হচ্ছে। গাজায়, সুদানে, কাশ্মীরে, প্রান্তে ঘুরে বিভিন্ন জায়গায় মুসলিমদের রক্ত প্রবাহিত হচ্ছে। তো এই যে ইসলামের, এই যে আমাদের রক্ত প্রবাহিত হওয়া, এটা কিন্তু আগামী দিনে ইসলামের নতুন ভাবে প্রতিষ্ঠিত হওয়ার শুভ ইঙ্গিত দেয়। একটা কথা আছে উর্দুতে যে হার কারবালা কে বাদ ইসলাম জিন্দা হতা হয়, মানে প্রতি কারবালার পরে ইসলাম পুনরায় জেগে ওঠে। আজকে এই যে রক্তক্ষয়ী যুদ্ধ, এই যে একটা ভয়াবহ পরিস্থিতি, এই প্রেক্ষাপটে এসে আমরা কি হতাশ হয়ে যাব? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আজকের আলোচনার বিষয় হচ্ছে ইসলামের সূচনা লগ্ন। শুরুতে একটা বিষয় স্পষ্ট হয়ে নেওয়া ভালো যে ইসলামের সূচনা লগ্ন এটা শোনা মাত্র আমাদের চিন্তায়, আমাদের মস্তিষ্কে কিছু ঐতিহাসিক দৃশ্যপট এসে পড়ে। যেমন ইসলামের সূচনা লগ্ন বলতে আমরা সাধারণভাবে কি বুঝি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির সময়কাল, হেরা গুহায় তার নির্জনতা, জিবরিল আমিনের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে তার প্রতি ওহী অবতীর্ণ হওয়া, কিংবা ওহী অবতীর্ণ হওয়ার পরে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে তার ছুটে যাওয়া, আশ্রয় গ্রহণ করা, খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছে ছুটে যাওয়া, আশ্রয় গ্রহণ করা, তার সান্ত্বনা দেওয়া, অথবা ইসলাম গ্রহণের কারণে মক্কার মুশরিকদের, কাফেরদের, ইসলামের জন্য প্রাণ উৎসর্গকারী প্রথম সারির সাহাবাই কেরামের প্রতি অকথ্য নির্যাতন, নিষ্পেষণ, বয়কট। প্রাথমিকভাবে এই চিত্রগুলো ভেসে ওঠে আমাদের চিন্তায়, কল্পনায়, মস্তিষ্কে। কিন্তু একটা প্রশ্ন আসে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে কি ইসলামের সূচনা না পূর্ণতা নাকি সমাপ্তি? ইসলামের সূচনা আসলে যদি আমরা কোরআন সুন্নাহ ভালোভাবে অধ্যয়ন করি এবং আমাদের ইতিহাস পর্যালোচনা করি, সামগ্রিকভাবে ইসলামের সূচনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে নয়, ইসলামের সূচনা আদম আলাইহিস সালামের মাধ্যমে। ইসলামের সূচনা আদম আলাইহিস সালামের মাধ্যমে এবং এর ধারাবাহিকতা নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম হয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আদম আলাইহিস সালাম আমাদের পিতা। তিনি শুধুমাত্র যে মানব সম্প্রদায়ের আদি পিতা এটাই নয়, তিনি আমাদের আদর্শের পিতা। তিনি আমাদের এই যে ইসলামী চেতনা, এই চেতনার পিতা। সকল আম্বিয়া আলাইহিমুস সালাম, সকল নবী আলাইহিমুস সালাম মানব সম্প্রদায়কে তাওহীদ এবং রিসালাতের দাওয়াত দিয়েছেন। সবার কালিমার মূল প্রতিপাদ্য ছিল তাওহীদ এবং রিসালাত। বাকি সেই সময়, সেই সমাজ এবং সেই সময় এবং সমাজের মানুষগুলো সেই প্রেক্ষাপটের আলোকে শরিয়া ভিন্ন ছিল, নিয়ম নীতি ভিন্ন ছিল। বাকি মূল চেতনা, মূল যে ইসলামী চেতনা, সেটা কিন্তু এক। এই জন্য কোরআন আমাদেরকে বলছে যে মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের পিতা মানে আমাদের চেতনার পিতা, আমাদের আদর্শের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের অনুসরণ করার কথা বলা হচ্ছে। তো প্রথম কথা এইটা যে ইসলামের সূচনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে ইসলামের পূর্ণতা, ইসলামের সমাপ্তি। এরপর দ্বিতীয় যে বিষয়টা, সেটা হচ্ছে কোনো একটা আদর্শ, কোনো একটা চেতনা, কোনো একটা বাদ, কোনো একটা মতবাদের প্রতিষ্ঠা বিদ্যমানতার জন্য এর প্রারম্ভকাল বা এর সূচনা লগ্নটা জানা দরকার। কেন? একটা আদর্শ পৃথিবীতে কতটা শক্তির সাথে প্রতিষ্ঠিত হবে, একটা মতবাদ, একটা চিন্তা, একটা চেতনা পৃথিবীতে কতটা মজবুত ভাবে বিদ্যমান থাকবে, এটা নির্ভর করে প্রথম সময়ে যারা এই চেতনার সূচনা করছেন, এই আদর্শটার চর্চা অনুশীলন শুরু করছেন এবং তাদের অনুসারীরা এটার জন্য কতটুকু এটার জন্য কতটুকু ত্যাগ করেছে, কতটুকু কোরবানি করতে পেরেছে। এটা আমাদের ইতিহাস দ্বারা প্রমাণিত। যেমন যদি বিজ্ঞানের কথা বলি, বিজ্ঞানের সূচনা কালটা অত্যন্ত রক্তক্ষয়ী ছিল, ভয়াবহ ছিল। আজ বিজ্ঞান স্বীকৃত, সবাই বিজ্ঞানকে ধারণ করছে, লালন করছে, গ্রহণ করছে। এভাবেই শুরুতে যতগুলো আদর্শ, যতগুলো মতবাদ, যতগুলো চিন্তা, কষ্ট, ত্যাগ, কোরবানি, আত্মদান, আত্ম উৎসর্গের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে, সেগুলো যতটুকু আত্ম উৎসর্গের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে তত বেশি বিদ্যমান ছিল। এবার ইসলামের কথা বলি, সকল নবী আল্লাহর তাওহীদ এবং রিসালাতের প্রতিষ্ঠার জন্য কি পরিমাণ ত্যাগ করেছেন, অকল্পনীয় ত্যাগ।
এরপরে তাদের অনুসারীরা কি পরিমাণ ত্যাগ করেছেন। এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের জন্য কি পরিমাণ ত্যাগ করেছেন, তার সাহাবারা কি পরিমাণ ত্যাগ করেছেন। ইসলাম আজকে পৃথিবীতে এত শক্তিশালী, এত মজবুত রূপে যে প্রতিষ্ঠিত, এর পিছনে তাদের ত্যাগের গুরুত্বপূর্ণ একটা ভূমিকা আছে। এমনকি আজকে বর্তমান সময়ে এসে বিশ্বের প্রান্তে প্রান্তে মুসলিমরা নির্যাতিত হচ্ছে, নিষ্পেষিত হচ্ছে, তারা বহুমুখী আগ্রাসনের শিকার হচ্ছে। গাজায়, সুদানে, কাশ্মীরে, প্রান্তে ইউঘুরে বিভিন্ন জায়গায় মুসলিমদের রক্ত প্রবাহিত হচ্ছে। তো এই যে ইসলামের, এই যে আমাদের রক্ত প্রবাহিত হওয়া, এটা কিন্তু আগামী দিনে ইসলামের নতুন ভাবে প্রতিষ্ঠিত হওয়ার শুভ ইঙ্গিত দেয়। একটা কথা আছে উর্দুতে যে হার কারবালা কে বাদ ইসলাম জিন্দা হতা হয়, মানে প্রতি কারবালার পরে ইসলাম পুনরায় জেগে ওঠে। আজকে এই যে রক্তক্ষয়ী যুদ্ধ, এই যে একটা ভয়াবহ পরিস্থিতি, এই প্রেক্ষাপটে এসে আমরা কি হতাশ হয়ে যাব? আমাদের ইসলামের সূচনা লগ্ন আমাদেরকে বলে হতাশা নয়, বরং ত্যাগের মাত্রা যত বাড়বে, কোরবানি আত্ম উৎসর্গের মানসিকতা যত বাড়বে, ইসলামের প্রতিষ্ঠা তত ত্বরান্বিত হবে এবং এই শুভ লগ্ন ততটা নিকটবর্তী হবে। এবং ইনশাআল্লাহ সেদিন বেশি দূরে নয়, যেদিন ইমাম মাহদি এবং ঈসা আলাইহিস সালামের বরকতপূর্ণ কাফেলার মাধ্যমে ইসলাম পুনরায় জেগে উঠবে, যেদিন বিশ্বময় ইসলামের আলো পুনরায় ছড়িয়ে পড়বে। আল্লাহ আমাদেরকে ইসলামের সূচনা লগ্নের চেতনা এবং সেই সময়ের কোরবানির মানসিকতা, আত্ম উৎসর্গ, আত্মত্যাগের মনোভাব দান করুন। আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। সবাইকে অনেক অনেক জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।